এই ভিডিওতে আমরা দেখব কিভাবে gzip ইউটিলিটির মাধ্যমে কালি লিনাক্সের মধ্যে একটি ফাইল gzip করতে পারি। আমরা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে কালি লিনাক্সের মধ্যে জিপ ফাইল অনেকগুলো ফাইল কিভাবে জিপ করতে পারি, কিন্তু এখন দেখব আমরা gzip ইউটিলিটির মাধ্যমে কিভাবে জিপ করতে পারি। দেখেন gzip এবং জিপের মধ্যে পার্থক্য একটা, শুধু একটা পার্থক্য রয়েছে, কারণ জিপের মাধ্যমে আমরা অনেকগুলো ফাইল একসাথে জিপ করতে পারবো, কিন্তু gzip ইউটিলিটিটার মাধ্যমে শুধু একটি ফাইল আমরা জিপ করতে পারবো। তাহলে আমাদের সুবিধাটা এখানেই বেশি রয়েছে। তাহলে আমরা জিপ ইউটিলিটিটা বেশি ব্যবহার করবো কালি লিনাক্সের মধ্যে, কারণ আমাদের অনেকগুলো ফাইল যদি আমরা জিপ করতে চাই তাহলে অনেকগুলো ফাইল জিপ করে আমাদের স্টোরেজ কমাতে পারবো। এবং এটার মধ্যে জিপের মধ্যে আরেকটা সুবিধা রয়েছে, ধরেন আপনি 100 ফাইল দিয়ে একটা জিপ করেছেন এবং আপনি পরে আরেকটি প্রজেক্ট করে চাচ্ছেন এই জিপে 100 ফাইলের সাথে সংযোগ করতে, তাহলে আপনি জিপের মধ্যে এটাও করতে পারবেন। কারণ জিপের মধ্যে কোনো ফাইল যদি আপডেট করা লাগে, এই কমান্ডটার মাধ্যমে আমরা আপডেট করতে পারবো। আমরা গত ভিডিওতে দেখেছি কিভাবে জিপ ফাইলের ভিতরেও আরো ফাইল ঢুকানো যায়, আপডেট করা যায়। তাহলে জিপের মাধ্যমে আমরা অনেকগুলো ফাইল জিপ করতে পারবো এবং পরে যদি কোনো ফাইল থেকে যায় সেই ফাইলটাও আমরা আপডেট করতে পারবো। কিন্তু gzip শুধু একটি ফাইল gzip করে। চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি gzip কিভাবে করে কালি লিনাক্সের মধ্যে। আমি কালি লিনাক্সে ওপেন করছি এবং টার্মিনালটি ওপেন করছি। আপনাদের বোঝানোর স্বার্থে আমি জুম করে নিচ্ছি। আমি এলএস দিচ্ছি, দিয়ে লিস্টটা চেক করব। দেখেন আমি চাচ্ছি sudo gzip। দেখেন আপনার কমান্ডরা ডকুমেন্টে আবার দেখেন sudo দেওয়ার পরে দিবেন gzip। প্রথমত দিবেন sudo, পরে দিবেন gzip, দেওয়ার পরে যে ফাইলটা জিপ করতে চাচ্ছেন, একটি ফাইল জিপ করতে চাচ্ছেন, এই একটি ফাইল এখানে দিবেন। দেখেন আমি দিয়েছি sudo মানে হলো কালি কিন্তু রুট না, কিন্তু কালির কাছে রুটের পাওয়ার আছে, বা কালি হলো সুপার ইউজার। sudo দেওয়ার কারণে কালি যে কাজ করবে সব কাজ জানতে পারবে রুট, তাই কালিকে বলা হয় সুপার ইউজার, কারণ কালি হলো sudo গ্রুপের মেম্বার। তাই আমাদের যে কোনো কাজ করার জন্য কালি লিনাক্সের মধ্যে যে কোনো কাজ করার জন্য প্রথমত আমরা sudo ইউজ করব, সবসময়টা আমরা অভ্যাস করে নেব। তাহলে আমি আবার কমান্ডটা দিচ্ছি, আমি দিব sudo, দিয়ে দিব gzip দিয়ে আমি কোন ফাইলটি জিপ করতে চাচ্ছি এই ফাইলটির নামটি দিব। ধরেন আমি দিতে চাচ্ছি pep.txt, আমি দিব pep.txt দিয়ে আমরা এন্টারে ক্লিক করব। এখন চাচ্ছি আমাদের sudo পাসওয়ার্ড ফর কালি, এখানে আছে কালির পাসওয়ার্ডটা দিতে। কালির পাসওয়ার্ড হলো ডিফল্ট কালি, KALI কালি। দেখেন টার্মিনালে কিন্তু পাসওয়ার্ডটা উঠবে না, আপনারা ম্যানুয়ালি কিবোর্ডের মধ্যে টাইপ করে কালি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আমি এন্টারে ক্লিক করব। দেখেন gzip হয়ে গিয়েছে। এখন আমি এলএস দিয়ে লিস্টটা চেক করি। দেখেন gzip হয়ে গিয়েছে, তবে এটার মধ্যে আরেকটা পার্থক্য আছে। জিপ এবং gzip-এর মধ্যে আরেকটা পার্থক্য রয়েছে। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই ফাইলটা বা অনেকগুলো ফাইল যদি আমরা জিপ করি, জিপ করার পর এই ফাইলগুলা কিন্তু জিপ হয়ে যায়, তারপরে কিন্তু ম্যানুয়ালি এই ফাইলগুলা থেকে যায় টার্মিনালে বা লিনাক্সের ভিতরে। তাই আমাদের এগুলা ম্যানুয়ালি ডিলিট করতে হয়। এবং gzip-এর মাধ্যমে আমি যে একটি ফাইল, যে এই ফাইলটি আমি gzip করেছি, তাই এই ফাইলটি কিন্তু gzip হয়ে যাবে এবং এটা টার্মিনাল বা কালি লিনাক্স থেকে ম্যানুয়ালি ডিলিট হয়ে যাবে। দেখেন এটা কিন্তু ম্যানুয়ালি ডিলিট হয়ে গিয়েছে, আর এটা যেটা আছে এটা হলো gzip ফাইল। তাহলে আমরা এই কমান্ডটার মাধ্যমে gzip করতে পেরেছি। এবং gzip কিভাবে আনজিপ করব এটাও দেখি আমরা। চলেন ডকুমেন্টে যাই। দেখেন আনজিপ করার জন্য দিব sudo। আমরা জানি sudo হলো রুট পারমিশন, কালি কিন্তু রুট না, কিন্তু কালি হলো sudo গ্রুপের মেম্বার, তাই কালি সব ধরনের কাজ করতে পারবে। আর sudo ইউজ করে যে কাজ করে কালি সব কিন্তু রুট জানতে পারবে।
তাই আমরা ব্যবহার করব, প্রত্যেক কাজে আমরা ব্যবহার করব সুডো। এটা আমাদের অভ্যাস করতে হবে। খালি লিনাক্সের মধ্যে যদি আমরা যে কোনো কাজ করি না কেন, আমরা সুডো ইউজ করে এই কাজগুলো করব। তাহলে দেখেন সুডো দেওয়ার পরে এতটা সুডো দেওয়ার পর আমি চাচ্ছি জিপটা আনজিপ করতে। তাহলে সুডো দেওয়ার পর একটা স্পেস দিব, দেওয়ার পর জি দিয়ে দিব আনজিপ। প্রথমত আমাদের জি দিতে হবে। চলেন আমরা এটাকে আনজিপ করি, এই ফাইলটাকে আমরা আনজিপ করি। আমরা দিব সুডো, এটা হলো গুড প্র্যাকটিস। কালি লিনাক্সের মধ্যে এটা হলো গুড প্র্যাকটিস। প্রত্যেকটা কাজে বা প্রত্যেকটা কমান্ডের মধ্যে আমরা সুডো ব্যবহার করব। একটা স্পেস দিব, আমি দিব আনজিপ জি আনজিপ দিয়ে একটা স্পেস দিব। এখন যে ফাইলটা আনজিপ করতে চাচ্ছি, জিপ ফাইলটা আনজিপ করতে চাচ্ছি, এই জিপ ফাইলটার নাম দিব, আমি দিব pep ডট টিএক্সটি ডট জিজি দিয়ে আমরা এন্টারে ক্লিক করব। দেখেন এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আমি এলএস দিয়ে লিস্টটা চেক করে দেখি রিমুভ হয়েছে কিনা। দেখেন এটা রিমুভ হয়ে গিয়েছে, কিন্তু এই ফাইলটি, অরিজিনাল ফাইলটি এখানে চলে এসেছে।